सर्वदेव देवी स्वरूपाय ओं नमो भगवते लोकनाथाय नमः। संस्थिता सर्वरूपं स्वरूपं तं देवं प्रणम्यहम्। वन्देऽहं करुणासिन्धो लोकनाथ चरणाम्बुज सर्वसिद्धं पदं देव
গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ইং শ্রীং বন্দেহয়ং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামর্থ মোক্ষদম। ওম শ্রী লোকনাথ বাবায় নমঃ। ওম শিবকল্প মহাযোগী জটাজূট সমন্বিতাম অজন্লম্বিত ভুজং দণ্ডকমণ্ডল শোভিতাম শ্বেতবস্ত্র পরিধানং তপনাসং লোকেশ্বরং শ্বেতপদ্ম সনাস্থিতং ত্রিকলজয়ং মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণব্রহ্ম রূপং স্বয়ং। এতো গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি বন্দেহয়ং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজ সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামর্থ মোক্ষদাম। এতে গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রী লোকনাথ বাবায় নমঃ। ওম শিবকল্প মহাযোগী জটাজূট সমন্বিতাম অজন্লম্বিত ভুজং দণ্ডকমণ্ডল শোভিতং শ্বেতবস্ত্র পরিধানং তপনাসং লোকেশ্বরং শ্বেতপদ্মাসনস্থিতং ত্রিকালজয়ং মহেশ্বরং তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করং সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণব্রহ্ম রূপং স্বয়ং। বন্দেহয়ং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজ সর্বসিদ্ধ প্রদং দেব ধর্ম কামর্থ মোক্ষদাম। এতো গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম হ্রিং শ্রী লোকনাথ বাবায় নমঃ। প্রণাম মন্ত্র। পূর্ণব্রহ্ম যথাশক্তি লোকনাথ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং দেবং প্রণাম্যহম। প্রণাম করে সবাই প্রার্থনা করো। সত্য আমার বচন নিশ্চয় হইবে তার অভীষ্ট পূরণ। এসো সব লয়ে তার চরণে আশ্রয়, দিন শঙ্কর কয়ে শক্তিপদ তনয়। আবির্ভাব 24 পরগনা জেলার মহকুমা বারাসতে উচরায় গ্রাম 84 চাকলাতে রামনারায়ণ ঘোষালের সাথে ধার্মিক ব্রাহ্মণ কমলা দেবী ধর্মপত্নী জানে সর্বজন। একদা ব্রাহ্মণ বলে তার পত্নীরে যথাকালে এক পুত্র দান করো মোরে। গৃহত্যাগী সেই পুত্র লইবে সন্ন্যাস, 3 কুল উদ্ধারিবে এই মোর আস। দেখিতে দেখিতে 3 পুত্র জন্মিল, পুত্র দিতে মাতা তবে রাজি না হইল। 4র্থ সন্তান সবে ভূমিষ্ঠ হইল, প্রতিবাঞ্ছা পুণ্যতরে প্রদান করিল। নানা সুলক্ষণ শিশুর সর্বকলবরে, দেব শিশু বলি প্রচার হইল ঘরে ঘরে। মহান পণ্ডিত হন গাঙ্গুলি ভগবান, নিষ্ঠাযুক্ত বেদজ্ঞ অতি গুণবান। ব্রহ্মতেজে দীপ্ত তার কলেবর, সংবাদ পাইয়া দেখিতে আসেন সত্তর। সুলক্ষণ যুক্ত শিশু হেরিয়া নয়নে, অতীব আনন্দিত হন তিনি মনে মনে। নামকরণের দিন স্থির করি ভগবান, লোকনাথ নাম তার করেন প্রদান। এই আশা ছিল রামনারায়ণের মনে, সে সকল কহিলেন গাঙ্গুলি ভগবানে। শুনিয়া গাঙ্গুলি তবে বলেন তাহারে, লয়ে যাব পুত্র উপনয়নের পরে। সম্মত হইল তদ্ভাবে রামনারায়ণ, উভয়েই মনে মনে আনন্দিত হন। প্রতিবেশী পুত্র এক, নাম বেণী মাধব। শিশুকালে হতেছে সে তার লোকনাথ বান্ধব। 11 বৎসর যব হইল তহকারে,
একই দিনে হয় উপনয়ন সংস্কার। কার্য শেষে হলে পরে ভগবান কন, পুত্রদ্বয় লয়ে প্রস্থান করিব এখন। শুনিরাম নারায়ণ আনন্দিত মনে, দহকারে ছাড়ি দেন গাঙ্গুলির সনে। দুজনারে লয়ে এক স্থানে করিয়া সাধন, পুত্রদ্বয় লয়ে পুনঃ করেন গমন। নির্জন জঙ্গলে এক মনোরম স্থানে, দহের লইয়া গুরু আসেন সেখানে। অতব্রত হয়ে শুধু এক স্থানে আসি, রাতে মাত্র আহার, সারাদিন উপবাসী। ভিক্ষা করি গুরু আনি তিল আর দুগ্ধ, যতনে খাওয়ান তাদের করিয়া সিদ্ধ। একান্তরা ব্রত জপে করে তারা শুরু, একদিন পর মাত্র আহার দেন গুরু। ত্রিরাত্রি ব্রত করান করিয়া যতন, একদিন আহার 3 দিন অনশন। গুরুযজ্ঞ হইল পঞ্চহের ব্রত, 5 দিন পর আহার পান সেই মতো। এইরূপে নবরাত্র আর পক্ষহ ব্রত শেষে, মাসাহের ব্রত ফলে গুরুর আদেশে। এইরূপে ব্রত আর সাধনার পর দেখিতে দেখিতে কাটে 40টি বছর। গুরুর বয়স যবে বৎসর শতেক, শিষ্যদের হইল তবে তার অর্ধেক। গুরু হয় দ্বিমাসাহ ব্রতের পালন, 2 মাসে একবার আহার গ্রহণ। পূর্ব জন্ম স্থিতি পান লোকনাথ তখন, গুরু কৃপা বলে তিনি যতীশ্বর হন। এইরূপে গুরু তার শিষ্যদের লয়ে উপনীত হন। সাধনা তীর্থ হিমালয়ে বরফাবৃত সেই হিমাদ্রি শিখর, আসন করেন তিনি তাহার উপর। আদেশ করেন তিনি প্রিয় শিষ্য দুজনায়, তপস্যায় নিমগ্ন সদা থাকো হয়ে তাই। যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাই হবে, ততদিন দহে মিলে তপস্যা করিবে। এতকাল করেছ যা ব্রহ্মাচরণ, সাহায্য করিবে তা তপস্য কারণ। নিস্তরঙ্গ ব্রহ্মলাভ হইবে যেইতে, ভয় নাই সর্বদা আমি আছি সাথে। গুরুকে প্রণাম করি আশীর্বাদ লয়ে, তপস্যা করিতে বসে একমন হয়ে। অবশেষে একদিন ব্রহ্মলাভ হইল, ধ্যানভঙ্গ করি দহে চক্ষু মিলিল। সম্মুখে দেখিল তারা গুরু ভগবানে, প্রণাম করিল তারে ভক্তিযুক্ত মনে। গুরুদেবের শিষ্যদের এ বুকিতে ধরিল, বলে এবে দেশ পর্যটন যাই চলো। গুরু আজ্ঞা শিরোধার্য করি সবে মিলে, প্রমিতে প্রমিতে তারা আসেন কাবুলে। মোল্লা সাদি নামে এক মুসলমান ঘরে রহিলেন 3 জনে অতি কৃপা করে। কিছুকাল কাটাইয়া সেটা অবশেষে বারাণসী পৌঁছাইল 3 জনে এসে। হেতায় ভাবেন গুরু মনে বিচরিয়া, প্রয়োজন কিবার সংসারে থাকিয়া। পুণ্য তীর্থ কাশীধাম সর্বলোকে কয়, বিশ্বনাথ অন্নপূর্ণ সদা বিরজায়। মণিকর্ণিকার ঘাটে ভগবান লয়ে এসে, দেখেন তৈলং গোস্বামী আছেন বসিয়া। জীবন্ত শিব যারে সর্বলোকে কয়, গাঙ্গুলি মিলন সেই মহাযোগী সনে। নানা কথা তার সাথে করিয়ালাপন, শিষ্য গায়ে তারা হাতে করেন অর্পণ। কিছুদিন গঙ্গাতে স্নান করি শেষে বসে রইলেন ঘাটে আসন বিশেষে। গুরুর বিলম্ব দেখিয়া শিষ্যরা তখন সেই স্থানে দুজনায় করেন আগমন। দেখেন রয়েছে গুরু ধ্যান নিমগ্ন, গায়েটার হাত দিয়া করেন গায়েটার হাত দিতে করেন ভূমিতে। তাহা দেখি শিষ্য দয় করে হাহাকার, স্বামীজি বুঝান দয়ে যথেষ্ট প্রকার। অবশেষে পুত্র সম তার শিষ্য দুটি শেষকৃত্য করিলেন, না করিল ত্রুটি। তেলঙ্গ স্বামীর কাছে ফিরিয়া আসিল, এই রূপে কিছুকাল কাশিতে কাটিল। একদিন স্বামীজিরে করেন প্রকাশ, দেশ ভ্রমণের তারে মনে জাগে আস। খুশি হয়ে স্বামীজি বলেন যাইতে, অনুমতি পেয়ে তারা চলিতে লাগিল। ভ্রমিতে ভ্রমিতে আসি আফগান দেশে, পারস্য ভূমিয়া দহে মক্কায় আসে। কিছুকাল সেই স্থানে থাকে 2 জন, অতঃপর চলিলেন মদিনা দর্শন। মদিনা ভ্রমণ করি দহে মরুপথে, মক্কেশ্বরতে যান হর্ষিত চিতে। শুনিয়া পথেতে এক ফকিরের কথা, দর্শন লাগি হন উপনীত সেটা। মহাজ্ঞানী যোগী সেই দিব্য জ্যোতির্ময়, আব্দুল গফুর নাম বৃদ্ধ অতিশয়। সর্বদা তাহার মন ব্রহ্মতেতে স্থিত, দহকার সানে তার কথা কত আরব ছাড়িয়া শেষে। তারা 2 জনে তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ। সুইজারল্যান্ড ঘুরিয়াসি ফ্রান্সেতে,
ইউরোপ ভ্রমি শেষে ফিরে স্বদেশেতে হিমালয় তীর্থগুলি পরিদর্শন অবশেষে বদ্রীনাথে আসিল। তখন সহসা তৈলঙ্গ স্বামী উদিত হইল, সুমেরু পথে সবে চলিতে লাগিল। তুষারে তুষারে দেহ হয় সেটাকার, মানুষ কিবা কোন প্রাণী বুঝে সাধ্যকার। বহু কষ্টে কত পথ পার হয়ে শেষে পৌঁছালেন তারা তিনি সুমেরু প্রদেশে। অদ্ভুত সেই স্থান, সেটা নাই ওঠে সূর্য, চিরতা তিমিরাবৃত দেশ, অতীব আশ্চর্য, কিছু দেখা নাই যায়, সর্বত্র আধার, কিবা দিন কিবা রাত্রি, অদ্ভুত ব্যাপার। সুমেরু শেষে তারা তিনজনে ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইল চীনে। সীমান্ত রক্ষী তাদের করে কারাবন্দী, পুনঃ মুক্তি করে দেখে যোগবল শক্তি। একদা তৈলঙ্গ স্বামী ডাকিল নাথে, বলেন দেশে ফিরে যাও মোর আজ্ঞাতে। ব্রহ্ম জ্ঞান লাভ করিয়াছ, দেশে ফিরে যাও, লোক হইতে কিছু কর্ম করিয়া দেখাও সমাজের মাঝে। এবে মানবের কাজ, এবার থাকো সেটা ভক্তগণ মাঝে। তৈলঙ্গ স্বামীর তখন তারা প্রণামিয়া চন্দ্রনাথ পাহাড়েতে আসেন নামিয়া। হঠাৎ দেখেন সেটা মহাদাবানল, গ্রাসিয়া ফেলিছে যত পাহাড়ি বনাঞ্চল। বনমধ্যে বিজয় কৃষ্ণ লোকনাথ জানিল, অগ্নি হতে যোগ বলে তাদের উদ্ধারিল। সেই স্থানে কিছুদিন করি অবস্থান, ব্রহ্মদেশে লোকনাথ যান। শান্ত সাধনা তারে বেনি যান কামাখ্যাতে। লোকনাথ যান তবে আসামের পথে, অবশেষে ত্রিপুরার দাউদকান্দি গ্রামে আসিয়া লোকনাথ এক বৃক্ষ তলে থামে। বাকদায় এক ব্যক্তি, সেটা ডেঙ্গু কর্মকার, প্রণামিয়া বাবারে পরিচয় দিল তার। প্রাণদণ্ড হবে তার বুঝুন মানে, আশ্রয় হইল তাই বাবার চরণে। সাক্ষাতে বলে বাবা বাঁচাও আমারে, বাবা কন মুক্তি পাবে মিথ্যা কবুনায়। পরদিন আদালতে বাহির রায়, বিচারে খালাস পায় ডেঙ্গু যে তাহাতায়। অবশেষে লোকনাথ ডেঙ্গুর সাথে আসি উপনীত হন বড়দি গ্রামেতে। সেটায় আসি বাবা তবে ডেঙ্গুর গৃহেতে, কিছুকাল রন সেটা আনন্দিত চিত্তে। সবে কয় দিগম্বর শিরে জটাবার, এ বেটা নয় গো সাধু ভণ্ড অবতার। নানা কথা নানা লোকে বলে জেনে জনে জনে, সে সকল কথা বাবা শুনেও না শুনে। একদিন দেখেন বাবা চারটি ব্রাহ্মণ যজ্ঞ পবিত লয়ে তর্ক করে অকারণ। গ্রন্থি দিতে উপবিতে পাকাইছে জট, সেই জট খুলিতে তাদের বিষম সংকট। লোকনাথ বলে বিবাদ করো কি কারণে, কিবা ভক্ত কিবা প্রহার বলো আমারে, এখনই খুলিব জট দেখো সর্বজন। বাবা তবে গায়ত্রী মন্ত্র করে উচ্চারণ, বিস্ময়ে দেখিল তারা জট খুলি গেল। আশ্চর্য মানি বাবার চরণে পড়িল এক কথা লোকমুখে যবে হইল প্রচার প্রভু। একথা লোকমুনে যখন হইল প্রচার, বহু নরনারী আসি করে নমস্কার। বুঝিল অন্তরে বাবা সামান্য তো নন, আশ্রয় করিল সবে বাবার চরণ। নাগ মহাশয় বড়দির জমিদার বাবার চরণে আসি করে নমস্কার। বলে দয়া করি চলো মোর ভবনে, বাবা কন গৃহবাসীর ইচ্ছা নাই মনে। যদি দান করো কিছু নিষ্কর জমি, সেটায় আশ্রম করিব রচিব আমি। এক স্থান বাবা যদি পছন্দ করিল, আশ্রম মন্দির সেটাই নির্মিত হইল। একদিন অবশ্যই মহাশুভ দিনে আশ্রম প্রতিষ্ঠা হইল বড় ধুমধামে। আশ্রয় অতুলে ছিল এক গরিনী, বাবার আশ্রমে আসি স্থান পান তিনি। পুনর্জন্মের মাতা ছিলেন কমলা দেবী নামে, আশ্রম মাতা রূপে থাকেন আশ্রমে। অনাথা কৈবর্ত নারী নাম ভজল রাম, কন্যা রূপে রহিল সেই পূর্ণধাম। এই রূপে প্রসিদ্ধ হইল বাবার আশ্রম। যতদিন যায় হয় ভক্ত সমাগম। একদিন বিজয় কৃষ্ণ আশ্রমে আসিয়া দেখেন নয়নে তিনি বিস্মিত হইয়া, বাবার শ্রীঅঙ্গে যত দেবদেবী বিরাজিত। ভূমিতে পড়েন দেখে হইয়া মুৎকৃত। শেষে বাবার সনে তার মিলন হইল, সেই হতে আশ্রম আরো প্রসিদ্ধ রহিল। কালীঘাটে মান্যত করিয়া এক নারী, যেতে নাই পারে অর্থ সংকটে পারি। আশ্রম মাতারে নারী যে কথা সে কথা জানায়, বাবা যদি দয়া করেন উপায়। মাতা সেই কথা গিয়ে বাবারে জানালো, হাসি হাসি বাবা তার মাতারে কহিল, আনিতে বলো সেই পূজা প্রকরণ মনস্কাম করিব আমি। এই সেই নারীর মাতা
আসি বল সব কথা, পূজা দ্রব্য আনি নারী সম্ভব যথা, পূজা দিতে বসে যাবে বাবার স্থানে, কালীঘাটের কালী দেখে সেটা অধিষ্ঠানে, ভক্তিতে প্রণাম করে বাবার চরণে, ধন্য হইল মম মানব জীবন। ব্রহ্ম সমাজ তখন ছিল কলকাতায়, যত জ্ঞানী জন সে সমাজের মাথা, আরো কত জ্ঞানী গুণী সে সমাজে আসিয়া, একেশ্বরবাদ বলে ছিল বিশ্বাসী, হিংসা বসে তারা সবে করে আলোচনা, বাবারে মারিতে পাঠায় গুন্ডা দুজন, লাঠি হাতে নিশাকালে আসে দুই দুষ্টজন, সে যে জানি না বুঝি না বাবায় হয়ে অতিরুষ্ট, আশ্রমেতে আসি তারা হলো বিস্তৃত, দেখে সেই দ্বারে এক ব্যাঘ্র বিচরায়, বাঘ দেখি সেই দুষ্ট লোক লুকায় তখন, দর্শন দিয়ে বাবা বলেন তখন, ব্যাঘ্রের চেয়ে হিংস যদি তোমাদের মন, বাঘ থেকে ভয় কেন পাও কারণ, একথা শুনিয়া বাবার চরণে পড়িল, বাবার কৃপায় দুই দুষ্ট উদ্ধারিল। ভাওয়ালের রাজা আশ্রমে আসিয়া এক ছবি তুলিলেন প্রণাম করিয়া, সেই ছবি দেখিয়া আজও প্রতি ঘরে ঘরে ভাওয়ালের রাজার দানে যেন অন্তরে। একদিনে এক সাধু আসি ভদ্রিতে, পলকে দেখিয়া বাবা পারেন চিনিতে, পূর্বজন্মের গুরু তার রামকুমার নাম, বাবার চরণে আসি করিল প্রমাণ। আর এক ভক্ত বদ্রিতে ধাম, বাবার বদ্রিতে ধাম, বয়সে প্রবীণ চন্দ্র বজ্জাজ নাথ, এই দুই দৃশ্যের বাবা অতি গোপনেতে সাধন করিয়া শিক্ষা লাগিলেন দিতে, যোগ সাধন দিতে যত উচ্চ তত্ত্ব জ্ঞান, কৃপা করি বাবা তাদের করেন প্রদান, এইরূপে শিক্ষা তাদের সমাপ্ত হইল। শাস্ত্র আলোচনা করিয়া শিষ্য ভক্ত নিয়া 19শে জ্যৈষ্ঠের সেদিন ছিল রবিবার, মরদেহ ত্যাজিবেন করেন প্রচার, রামাকান্ত আর চন্দ্রকান্ত দুইজন আসিয়া বাবার চরণ করিল বন্দন। চন্দ্রকান্তে বাবা বলেন বাহিরে বসিতে, সব নানা আলোচনা করেন রামকুমারের সাথে, আলোচনা শেষে বাবা চন্দ্রে ডাকিল, চন্দ্র আসিয়া তাকে প্রণাম করিল, বলে বাবা শুনো চন্দ্র বলি যে তোমায়, মহাপ্রণয়ন মোর হয়েছে সময়, ধর্মপথে সদা মন রাখিবে স্থির, অদ্য আমি পূর্বান্নেতে জীব শরীর, স্থূলদেহ ছাড়িয়া সূক্ষ্ম দেহে বিচারিব, শিষ্য ভক্ত পাশে আমি সদাই রহিব, রণে বনে জলে জঙ্গলে, যথা তথা বিপদে রক্ষিব আমি দিলাম এই কথা, মনে মনে বারে মোড়ে করিলে স্মরণ, নিশ্চয় তথা উদ্ধারিব তারে। সেখানে তখন ভক্তগণ শুনে সবে করে হাহাকার, অনাথ হইল বুঝি এই সংসার, যত আসি নরনারী আর ভক্তগণ শেষে প্রণাম করে জীবন্ত ভগবানের ব্যথা তোর মনে সবে প্রণাম জানায়, চোখের জলেতে তার বুক ভাসায়, চোখের জলেতে তার বুক ভাসে যায়, ভক্তগণ লাগি যিনি সদা কল্পতরু, পিতা মাতা সখা যিনি, বন্ধু আর গুরু ছাড়িয়া যাবেন আজ, একই বুকে সয় ভক্তগণে তাই চোখে অশ্রু বয়, সময়ে সময়ে আর যাবে কার কাছে, বিপদে আপদে কিবা রক্ষিবে আসিবে। সকাল 9টায় সেদিন ছিল শুভযোগ, আশ্রম মাতা লয়ে আসে শেষ বাল্যভোগ, বুকে ভাসে অশ্রু নীরে, মুখে নাই কথা, মুখে না বলিতে বলিতে অন্তরের ব্যথা, প্রসাদ করেন বাবা সে ভোগ যখন, ভক্তগণে তাহা মাথা করেন বিতরণ, অতঃপর বাবা তবে জিজ্ঞাসা করিল, খাইয়াছ প্রসাদ সবে, বাবার জানালো, শুনি নিশ্চিন্ত হয়ে বাবা এবারে বসিলেন মহাযোগে নিজ মন্দিরে, মহাসমাধিতে বাবা হলেন নিশ্চল, দিব্যজ্যোতি পূর্ণ দেহ অতীব উজ্জ্বল, দেহ প্রাণ আছে কিংবা প্রাণহীন দেহ, সে দেহ দেখিলে বাবা বলিবে কে না কেহ, চেয়ে দেখে ভক্ত শিষ্য শঙ্কিত অন্তরে, সমাধিতে বাবার দেহ ভাঙিবে কত পরে, এ প্রকারে দীর্ঘক্ষণ আরো কাটিতে লাগে, মহাসমাধিতে তার তবু ভঙ্গি নাহি রয়। ভক্তগণ বলে বাবা নাহিয়ে ধরাতে, পরমাত্মা মিশিয়াছে পরম ব্রহ্মেতে, মন্দিরে হাত তুলি তারা দিব্য দেহখানি, বিল্লবের তলে রাখি বাহিরেতে আনি, বিল্লবৃক্ষ তলে রাখি বাহিরেতে আনি, কাঁদিয়াছে যত মন তার ভক্ত শিষ্যগণ, তাহা মোদের ছাড়িয়া যান বাবা জীবনের মতন, তাদের দিকে বাবার শেষ ইচ্ছা যা ছিল,
সেই মতো আয়োজন করিতে লাগিল। আনি চন্দন কাঠ আর গাব্য ঘিত শেষকৃত্য লাগি বাবার শিষ্য ভক্তজন আশ্রমে দক্ষিণ প্রান্তে আর পূর্ব কোণে রচিল বাবার চিতা। যত ভক্তগণে মুখাগ্নি করিল প্রিয় শিষ্য রামকুমার। পূর্ব জন্মে যিনি গুরু ছিলেন বাবার, এই জন্মে বাবা গুরুর মুখাগ্নি করেছিল। সে জন্মে বাবা গুরুর মুখাগ্নি করেছিল, এই জন্মে শিষ্যরূপে রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে শ্বেতকৃষ্ণ পরিসমাপন অশ্রু জলে ফিরে সব ভক্ত শিষ্যগণ। আজও মনে পড়ে বাবার অমোঘ সেবানী। এক মনে শরীরে তারে রক্ষা আমি করি, সূক্ষ্ম রূপে আজও আমি ভক্ত পাশে রই। রণজন বঙ্গলে আমি সবার বিপদ মুক্ত করাই, আপদ বিপদে তারে করেন রক্ষণ। বাবার স্মরণে যদি যাও যথাযথা সিদ্ধ হবে সেই কার্য, না হবে অন্যথা। এই দিন রচিলে তবে লোকনাথ পাঁচালী। জয় জয় বাবা লোকনাথ বলে সবাই মিলি জয় জয় শ্রী লোকনাথ বাবায় নম, জয় জয় শ্রী লোকনাথ বাবায় নম, জয় জয় শ্রী লোকনাথ বাবায় নম। ওম তৎসৎ। শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টত্তর শতনাম। লোকনাথ বাবা লোকনাথ নাম মত্তে করিল ধারণ, নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন। মহেশ্বর এক নাম যোগীর সাকাশ, যোগেশ্বর রূপে তুমি বিভূতি প্রকাশ। রাজেশ্বর এক নাম জানিল সকলে, জ্যোতির্ময় এক নাম সকলেই বলে। সর্বদেব দেবী তো কহিল বিজয়, কহিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রণ জ্যোতিষীরা কয়। বৈদ্যনাথ নাম তব রোগীর প্রকাশে, দুঃখত্রাতা নাম বলে দুঃখীগণ পাশে। সুখদেহী এক নাম জানে শিষ্যগণ, আর এক নাম তব সংকট মোচন। অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয় রক্ষিলে, ভগবত বৎসল হয়ে ডেঙ্গুরে বাঁচালে। সর্বভূতেশ্বর তুমি প্রণাম করিলে, দয়াল নামেতে ব্যগ্র এক নাম ধর্ম আদালতে। ত্রিকাল যজ্ঞ এক নাম পদ বিদিত জগতে। রাম নাম ধরি প্রভু ছিল অযোধ্যাতে, কৃষ্ণ রূপে অবতীর্ণ হইল তারপরেতে। গদাধর এক নাম করলে ধারণ, শ্রী গৌরাঙ্গের নামে নবদ্বীপে আগমন। অন্তর্যামী এক নাম তুমি ভক্তগণ মাঝে, সদা যোগুরুর নাম যোগীনাথ মাঝে। মেরুজয়ী তুমি মেরু জয় করো, ফাঁসির আশাই বলে প্রাণ রক্ষারীর প্রাণায়াম যোগে থাকো যোগীর অন্তরে। বাবা নামে ডাকে তোমার যত ভক্ত করে, কামেশ্বর নাম তুমি কামাখ্যাতে নাও। ইচ্ছাময় নামে ভক্তরে কামনা পুরাও। ব্রহ্ম এক নাম তব প্রণাম করিলে, গায়ত্রী উচ্চারি দিকে করো মিটালে। জলেশ্বর নাম মেঘনা নদীতে, রক্ষাকর্তা নামে সবার প্রাণ বাঁচাইলে। মহাগুরু এক নাম শিষ্যগণ মাঝে, দিবাকর নামে তুমি ধর্ম আকাশে। প্রকৃতির কর্তা তুমি করিলে প্রণাম, জগৎ সর্বস্ব বাবা তব হয় তব নাম। বিহিত বিধান করো বিধাতার রূপে, ভূপতি নামেতে তুমি আছো সর্বভূপে। ঘোষাল পুলকারিণী নাম 84 চাকালিতে, বড়দিতে ব্রহ্মচারী খ্যাত বড়দিতে। নরেশ নামেতে তুমি তিলক বিখ্যাত, জাতীশ্বর নাম তব সবার বিবিধ। কল্পতরু নাম ধরন দীনদুঃখী পাশে, হৃদয়ে নাম লেখো সর্ববঙ্গ দেশে। জ্ঞান চক্ষুদাতা নাম নিরাশা রাখিলা, অজ্ঞান তিমির হারে শিষ্যরা বলিল। মহাতেজময় প্রভু সূর্যের সমান, মহাপরীক্ষক নাম করিলে প্রণাম। সন্দেহ নাশক নাম সকলেতে বলে, ব্রহ্মরূপ এক নাম জানিল সকলে। সৃষ্টিকর্তার নামে সৃষ্টি করিয়া সৃজন, পালক রূপেতে সবে করিছে পালন। দাহক নামেতে পাপ দগ্ধ করো তুমি, দুঃখ নাশী নামে তব চরণ প্রণামী সবার সাক্ষাতে। তবু নাম অগচর সর্বাজ্ঞ নামেতে খ্যাত বিশ্ব মাজারে। স্বয়ংভূ শিলং লিঙ্গ নাম ধর সহস্রারে। কুণ্ডলিনী শক্তিরূপে থাকুক উজ্জ্বলারে। মহাবিষ্ণু সদিষ্ঠান তিলক পালক, মণিপুর সর্বতাপ।
বিনাশকারক অনাহত চক্রের তুমি সমাধীশ্বর, কণ্ঠদেশে সরস্রষ্টা নাম শুভকর। শিব নামে চক্রে তোমার প্রকাশ, সহস্রে বিন্দু রূপে কর নিবাস। দিব্য জ্ঞানময় তোমার শিষ্যগণ বলে, অনন্ত নামেতে বাবা রয়েছ পাতালে। সত্যনারায়ণ নামে পূজে গৃহীগণ, কমলার পতি নামে খ্যাত ত্রিভুবন। ব্রাহ্মণী রূপেতে এক ব্রহ্মলোকে স্থিত, উমানাথ নামে তব কৈলাসে বসতি। শুভঙ্কর নাম এক সর্বশুভকারী, বিদ্যা বুদ্ধি দাও বিদ্যাধর নাম ধরি। অকুলের কুলদাতা এক নাম হয়, ভবানবের ত্রাণকর্তা নাম সবে কয়। নাটোরের রাজা বলে বিঘ্ননাশ করো, বৈষ্ণবের তুমি শ্রীকৃষ্ণ বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি। বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগসার, মায়াধীশ নামে ভক্ত ডাকে বারে বারে। কমলা ডাকিলে তোমার প্রাণের কুমার, রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার। মহাময়ীরূপে নাম অরণ্য মাঝারে, মরুজয়ী নাম এক জানে সর্বনরে। পরিত্রাতা নামে যত ডাকে ভক্তগণ, সর্ববেত্তা নামে তুমি করো ধারণ। শ্রীগোপাল নাম করে গোয়ালিনী স্থানে, দুষ্টের দমন নাম ব্রাহ্মণেরা জানে। মার্কিন মহিলা বলে রোগ চিকিৎসক, সর্বদ্রষ্টা ব্যক্তি ডাকে ভীষণ চিকিৎসক। দীননাথ আর এক নাম করিলে ধারণ, আর এক নাম তব ভুবার হরণ। পরম তান্ত্রিকের ঠাই, পরম বৈষ্ণব সবাই। শিবকল্প নামে ডাকে সব শৈবগণে, সূর্য নামে দিল তবে যত সৌরগণে। প্রাণপত্রগণ ডাকে গণেশ মানতে, সর্বধাম রূপে আছে সবার মাঝেতে। সৌরেশ্বরী রূপে তোমা ভক্তগণ কয়, গৃহরক্ষা কর্তা রূপে সবার আলয়। ছলনাময় নাম তব শীতল রাখিল, তিরকুদ্ধার নাম বড় দিতে দিল। দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয়, স্থাবর জঙ্গম তুমি ব্যক্ত সমুদয়। মহাব্রহ্মচারী নাম জগত বিরাজে, মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে। শ্রী লোকনাথ বাবা, সুষ্ণনাথ বাবায় নমঃ।